গুড মর্নিং, সুপ্রভাত। বসে গেছি চা নিয়ে। এতক্ষণ হেঁটে তারপরেই চা নিয়ে বসলাম। আর এই যে এনাকেও একটু জল খাওয়াচ্ছি, বেরোবে তো আমার মনে হয় একটু জল খেয়ে বেরোক। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। এবারে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। মনে হয় 30 মিনিটে কত কাজ সারবো, কিন্তু আলটিমেটলি সেরকম কিছুই বেশি সারতে পারি না। 30টা মিনিট আর কার ঘর বলো। চলো এই ডাস্টারটাকে আজকে দেখবো, প্ল্যান করেই রেখেছি। ম্যাগি নেই তো, পাখাটা কীরম ঝাড়া যায় দেখি। অনেকের তোমাদের কমেন্ট পেয়েছি, সে ব্যাপারে পরে বলছি। ঠিক মতো তো হচ্ছে না, দেখো পাখাটা তো ঘুরছে। কি করে আমি পরিষ্কার করব বলো তো? তোমাদেরও তো এরকম নিশ্চয়ই ঘোরে, বলো? পাখাটাকে হাত দিয়ে না দাঁড় করালে কি হয়? এদিকে আবার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে। চলো আজকে বেড কাভার কেচে দিয়েছি। রোদ্দুর দেখে কিছু তো ফায়দা নেবো বলো? গরমে মরে যাচ্ছি। বলছে বর্ষা এসে গেছে, দেখলাম রোদ উঠেছে, দিলাম কেচে। এই দেখো এখনও শুকোতে দেওয়া হয়নি, ম্যাগি এসে গেল। পুরোপুরি শুকোতে দিতে পারিনি। কি বলবো বলো? এত তাড়াতাড়ি 30 মিনিট কেটে যায় না, মনে হয় অনেক কিছু করব, কিন্তু শেষ অবধি আর আর্ধেক করে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল থেকে এক নিমেষে অনেকগুলো কাজ করলাম। অনেকেই তোমরা আমাকে জানিয়েছো যে ওই যে ঝাড়ুটা এটা ভালো, আবার অনেকে বলেছো ভালো নয়। তো আমি তো আজকে একটু চেষ্টা করলাম, কিন্তু কি বলো তো, পাখাটা তো ঘুরে যাচ্ছে। কি করে পরিষ্কার করব আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যারা পাখা পরিষ্কার করো আমাকে একটু আইডিয়া দিও তো, যে তোমরা কিভাবে করো। পাখাটা তো আর মানে একদম সোজা হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে না, ওটা তো মানে মুভিং না, মানে সুইচ অফ থাকলেও কিছু তো নড়বে। তো ওটা নড়লে আমি কি করে পরিষ্কার করব? তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও তো। আজকে যদিও একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেননা মানে টাইমটা খুব কম, তো তার মধ্যে অনেকগুলো কাজ সারছি, তো বেশি টাইম দিতে পারলাম না। অনেক আশা নিয়ে কিনেছিলাম যে একেবারে পরিষ্কার ঝরিষ্কার করে দেবো, আর যুগলকে আসতে বলতে হবে না, মানে পাখার জন্যে আর আসতে বলতে হবে না। কিন্তু ঠিক সুবিধে করতে তো পারছি না। দেখবো, আবার আরেকবার চেষ্টা করব। তবে এটা তো এখন আর রিটার্ন দেওয়া যাবে না, কেননা অলরেডি নোংরা লেগে গেছে। এটাকে আর ফেরত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ঝুলটুল তো ভালোই ঝাড়া যাবে বুঝতে পারছি, কিন্তু আমার তো মেন পারপাস হচ্ছে পাখাটা। দেখা যাক। যাই হোক, এখন একটু বসি। আজকে শনিবার, আর এখন তো 7:45 প্রায় বাজতে চললো। পরে আবার আসছি। অনেক দেরি হয়ে গেছে বসে বসে, জানো। রান্নাঘরে এসে গেছি, চটপট এখন মাছের ঝোল চাপাচ্ছি। আজকে একদম মাছের ঝোল, ভাত, আর উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি। উচ্ছে না করলা যাই হোক আর কি, সেটা দিয়ে একটা ওই ভাজি টাইপের করব। মাছটা কালকে বাচ্চুদাকে দিয়ে আনিয়েছি, ফ্রেশ মাছ, তাই দিয়েই আজকে ঝোল করছি। আলুটা কিন্তু দিইনি। যাই হোক চলো, 3টে গ্যাসে 3টে চাপানো রয়েছে। মাঝখানে ম্যাগির দেখছো খিচুড়ি হচ্ছে, আর এপাশে ভাত অলরেডি বন্ধ করে গ্যাস চাপা দিয়ে রেখেছি। এই যে হলুদ জিরে নুন এই দিয়েই করব, পাতলা করে, একদম পাতলা ঝোল। জোর কদমে রান্নাবান্না চলছে। একদিকে মাছের ঝোল দেখতেই পেলে, আলু ছাড়া পেঁপে, বিট আর আরেকটা যেন কি দিলাম, টমেটো,
এই দিয়ে একটা মাছের ঝোল চলছে, আর এদিকে চলছে উচ্ছে, আর উচ্ছে না করলা জানি না, যাই হোক মানে মাঝামাঝি সাইজ আর কি। তো সেই দিয়ে কুমড়ো ভাজা, তো এই চলছে। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, পুরো পোস্তে গেছি জানো গরমে। উফ, দেখছো আমার কি অবস্থা। উফ, যাই হোক তাড়াতাড়ি রান্নাটা সেরে বেরিয়ে যেতে পারলে বাঁচি জানো তো। ম্যাগির যে খিচুড়ির গ্যাস সেইটাকে বন্ধ করে দিয়েছি, আমাদেরও ভাত হয়ে গেছে, এখন জাস্ট আমার রান্না দুটো শেষ করতে পারলে বাঁচি। বলেছে নাকি বর্ষা নেমে গেছে, কোথায় বলো তো বর্ষা নেমে গেছে? এখনো অবধি তো কিছু লক্ষণ দেখতে পাচ্ছি না। কালকে একটু হয়েছে, বাট আজকে তো সেই সেম ব্যাপার। জানি না, আমাদের আর বোধহয় কপালে বর্ষা নেই। 10টা 10, এখন বসলাম ব্রেকফাস্ট খেতে। এই যে ম্যাগির খাবারও রয়েছে, ঠান্ডা হচ্ছে, ও আজকে মাছ খাবে। রান্নার পাট শেষ। আবার এখানে চলে এলে, ওদিকে পাখা চালিয়ে এসছি, কি বলবো বলো, এখানে চলে এলো, ওদিকে ঘরে পাখা চলছে। লীনা মিত্র কালকে কমেন্ট করেছে, কমেন্ট বক্সে তোমরা দেখে নিও, যে মুন তোমাকে একদম আমার মাসির মতো দেখতে। এরকম হয় জানো তো। আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি খেতে খেতে। গুড্ডিও এই ভুল করেছে। গুড্ডি তখন জেভিয়ার্সে পড়ে, সেন্ট জেভিয়ার্সে মাস্টার্স করছে। ও আর ওর এক বান্ধবী একদিন সকালবেলা বেরিয়েছিল, এই আমাদের মেট্রো স্টেশনে গেছে, সেখান থেকে কোথায় একটা যাবে, সেসব আর মনে নেই, খুব মানে বেশি পুরনো গল্পও না। তারপরে আমাকে বলছে ফোন করে, মাম্মাম তুমি কোথায়? আমি তো ঘরেই থাকি, আমি আর কোন মানে কোথায় যাব, সব সময় তো ঘরে থাকি। তারপরে বলছে জানো মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে একজনকে দেখলাম, মানে একদম তুমি। মানে ও বলে আমি এরকম লোকের দিকে তাকাই না, মানে সে লোক মহিলা যাই হোক কারুর দিকে ও তাকায় না রাস্তাঘাটে। বলে আমি পেছন ফিরে বারে বারে দেখছি যে আমার কি ভুল হচ্ছে, মামাম কি মেট্রো স্টেশনে চলে এলো? বললাম তুই ভাবলি কি করে যে মামাম হঠাৎ তুইও বেরোলি আর আমিও পেছন পেছন মেট্রো স্টেশনে চলে যাব? আর আমি মেট্রো করে জীবনে কোথাও যাই না, মানে এক খেপ কি দু খেপ বেরিয়েছি, মেট্রো করে গেছি কোথাও, সেটাও গুড্ডি সঙ্গে ছিল। আমি না যেহেতু মেট্রোটা চাপি না, তাই জন্য আমি খুব একটা ওয়াকিবহালও নই, খুব একটা কেন একেবারেই নয়। দেখো মানে ঠেকায় পড়লে কি আর পারবো না? সেটা আমি ঠিকই পারবো, ফাইন্ড আউট করে নেবো, কিন্তু ওই আর কি, আমার প্রয়োজনও পড়ে না, মেট্রো করে কোথাও যাইও না। বলে একদম একরকম জানো, এবং ওর সঙ্গে ওর যে বান্ধবী ছিল সেও দেখে বলেছে যে হ্যাঁ একদম আন্টির মতোই দেখতে। বলে অবিকল একরকম দেখতে, একরকম দাঁড়িয়ে আছে, মানে একটুও মানে মনে হচ্ছে না যে অন্য। বলে আমি মানে নেবেও আবার পেছন ফিরে দেখছি যে মাম্মাম নয় তো, আবার এটাও ভাবছি যে না না মাম্মাম কি করে একা একা মানে কোথাও কিছু নেই হঠাৎ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু চোখকে বিশ্বাসই করা যাচ্ছে না, একদম তুমি বলো। আর এই লীনা মিত্র আমাদের এই পরিবারের একজন, সে সেম কথা লিখেছে যে একদম তোমাকে আমার মাসির মতো দেখতে। তো সে মানে লিখেছে, আর গুড্ডি আমার নিজের সন্তান, সে দেখে মানে এই ভুল করেছে জানো। বলে অবিকল তোমার মতো দেখতে, মানে দাঁড়ানো স্টাইল টাইল সমস্ত তোমার মতো। বলো কি অবস্থা। তাই এই কমেন্টটা পড়তে পড়তে আমার গুড্ডির সেই ইনসিডেন্টের কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আগে শেয়ার করেছি কিনা মনেও নেই, কিন্তু যদিও করে থাকি আবার করলাম, যে গুড্ডিরও এই ভুল হয়েছে।
যাকগে চলো এবার খেয়ে নিই, কেননা ম্যাগি এবার চেঁচানো আরম্ভ করেছে, বেশি কথাও বলা যাবে না, কিছুই না। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আজকের ভিডিও এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সব দিকে সবার দিকে তাকিয়ে তাকিয়ে বেড়াও যে তোমাদেরও কারুর সঙ্গে কারুর সিমিলারিটি পাচ্ছ কিনা। মজা করলাম। লাভ ইউ অল।